আসসালামুয়ালাইকুম, আমি সোহাগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটা প্রফেশনাল থাম্বনেইল কিভাবে আপনারা তৈরি করবেন আপনাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের জন্য। সো আমরা যারা ইউটিউব চ্যানেল ইউজ করি, মানে আমরা ভিডিও আপলোড করি, তো আমরা যদি না জানি এটার সাইজ কত এবং একটা থাম্বনেইল ডিজাইন কিভাবে তৈরি করতে হয়, কি কি লাগে, সো আজকে এই ক্লাসে আপনারা সম্পূর্ণ শিখতে পারবেন। সো আমরা বেশি কথা না বলে সরাসরি চলুন আমরা চলে যাই ক্লাসে। সো আমি স্ক্রিন শেয়ার করতেছি। সো ফার্স্টে আমরা কি করব, ফটোশপে চলে যাব। ফটোশপে যাওয়ার পরে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে এখান থেকে আমরা কি, এই যে এখান থেকে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইল, হ্যাঁ, এই ফাইলে আমরা ক্লিক করব। একটা ক্লিক করার পরে এক মিনিট, এই যে ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে আমরা একটা ক্লিক করব। ফাইল থেকে নিউ থেকে তারপর এখন আপনি যদি যেহেতু আমরা থাম্বনেইল ডিজাইন করব, থাম্বনেইল তৈরি করব, সো অবশ্যই কি এটা আমরা প্রিন্টের জন্য না, এটা আমরা কি হয়তো ইউটিউব চ্যানেলে দিব অথবা কি ফেসবুক পেজের ভিডিওতে দিব, তাই না, থাম্বনেইল হিসেবে। তো আমরা এখান থেকে ওয়েবটা সিলেক্ট করব। ওয়েব সিলেক্ট করার পরে তারপর আপনি এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এখানে চলে আসেন। এখানে আসার পরে এই উইথ দিবেন আপনি 1280, হ্যাঁ, 1280, আর হচ্ছে হাইট দিবেন 720, আর রেজুলেশন 72 থাকবে, সমস্যা নাই। আর কালার অবশ্যই কি RGB থাকবে এখানে, হ্যাঁ। তারপর যেভাবে আছে ঠিক সেম এভাবে থাকবে, তারপর ক্রিয়েট। ওকে, তো এটা হচ্ছে আমাদের কি থাম্বনেইল যে ডিজাইন করব এটার অ্যাকচুয়াল সাইজটা। আপনার ইউটিউবের ভিডিওতে যদি আপনি 1280x770 আপনার কি প্রজেক্ট যে সিটিং ওটা যদি দিয়ে থাকেন, তাহলে আপনাদের থাম্বনেইল সাইজটা হবে কি 1280x720। ওকে, তো এখন কথা হচ্ছে আমরা তো এখানে ডিজাইন করব। তো একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই আপনারা কি করবেন না, মানে একদম সলিড কালার, এখন যে কালারটা আছে আমার সামনে, হ্যাঁ, এটা হোয়াইট কালার, এটা হচ্ছে একদম সলিড। সো আমরা সলিড কালারে কখনোই কোনো কিছু লিখবো না। তো আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব। সো ব্যাকগ্রাউন্ড কিভাবে ডাউনলোড করবেন, আপনি একটু গুগলে যাবেন। গুগলে আসার পরে আপনি এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড। সো এখন কোন টাইপের ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করবেন সেটা এখানে আপনি বলতেও পারেন অথবা কি না বললেও চলে আসবে, হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেই আসবে। ব্যাকগ্রাউন্ড কালার, দেন এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে এখন দেখেন এখানে আপনি ইমেজ যান। ইমেজ থেকে এখানে কিন্তু অনেক অনেক ধরনের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি কালার, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনার এখান থেকে যে কালারটা ভালো লাগে সেটা আপনি কি এখান থেকে ডাউনলোড করে নিন। তো আমার এখান থেকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি যে কোনো একটা ডাউনলোড করি। তো সাপোজ মনে করেন আমি এটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করব। এখন এটার মাঝে রাইট বাটন ক্লিক করে আপনি সেভ ইমেজেস, হ্যাঁ, তারপর সেভ, ব্যাস। তো এখন আমি আবার কি ফটোশপে চলে যাই। ফটোশপে আসার পরে ফাইল, ওপেন, তারপর এই যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমার কাজটা হচ্ছে এটাকে আমাদের এই যে মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করে এখানে এটা ধরে তারপর আমি এখানে নিয়ে আসলাম, এখানে এনে এটা ছেড়ে দিলাম। তো এটা আমার একদম ফুল হয়ে গেছে। ফুল হয়ে গেছে, ফুল হোক, সমস্যা নাই। তো এখন আমরা এটা যেহেতু অনেক বেশি গাঢ়, তো আমরা কি এটাকে, হ্যাঁ, ব্লার করে নিব। সো ব্লার করার জন্য আপনাকে যেতে হবে কোথায়, ফিল্টার থেকে ব্লার, তারপর গোসার ব্লার। এখানে আসার পরে আপনি দেখেন, একটু কম বেশি করে দেখেন, আমি একটু বাড়াই দিই, এটুকু থাকলো, হ্যাঁ, বা একটু করে দিই। আচ্ছা, আমি এভাবে রাখলাম, এটুকু থাকুক, তারপর ওকে দেন। ওকে দেওয়ার পরে এখন আপনি এখানে কিছু লেখেন, হ্যাঁ, লিখতে পারেন। তো যেহেতু আপনার এখানে থাম্বনেইলটা তৈরি করার জন্য তো অবশ্যই কিছু ফন্ট লাগবে, সরি, কিছু লিখতে হবে, তাই না। এখন আপনি কিসের উপর লিখবেন, কিসের জন্য আপনি থাম্বনেইল তৈরি করবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেন। তো আমি যদি এখানে লিখি অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ, এটা থাকুক এখানে। তারপর আমরা কি আরেকবার লিখবো এখানে থাম্বনেইল, THUMBLA, আমি সবগুলাই বড় হাতে দিচ্ছি।
থাম্বনেল ডিজাইন। ওকে, এটুকু তাকো। তারপর এখান থেকে মুভ টুলে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল টি দিয়া আমি এটাকে একটু বড় করে নিব। বড় করে নেব। কালার আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি একটু চেঞ্জ করে নিব। তারপর এই থাম্বনেল ডিজাইন এটাকে আমি কন্ট্রোল টি দিয়া সিলেক্ট করতে হবে, এটা মাথায় রাখবেন সবাই। তো তারপর এটা আমরা একটু বড় করে দিই, বা বেশি বড় না, একটু ছোট দিই, কারণ এই পাশে আমাদের একটা পিক দিতে হবে। ওকে, আচ্ছা, এখন এটুকু এখানে তাকবো। তাকার পরে আমরা কি করবো, এটা কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আর হয়তো বাঁচতে পারে। তো কালারটা চেঞ্জ করার জন্য এটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি কালার অপশন, এখানে একটা ক্লিক করেন, ক্লিক। তো এখানে কোন কালারটা দিলে ভালো লাগে দেখেন। কোন কালারটা দিলে ভালো হয়, কোন কালারটা দিলে ভালো লাগে দেখতে হবে, ক্লিক করে করে দেখতে হবে কোন কালারটা ভালো লাগে। তো এখানে সাদা থাকুক উপরেরটা, না সাদা না, যে কালারটা দিলে ভালো লাগে ওটা আপনাকে দিতে হবে। আচ্ছা, সাদাই থাকুক এখানে, সাদা। নিচেরটাকে আমরা কি করে দেব, নিচেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অন্য একটা কালার দিব। ওকে, ফাইন, এটুকু থাকবে এখানে। থাকার পরে আমরা এটা কি দিয়ে থাম্বনেল ডিজাইন আমরা কি ফটোশপের জন্য আমরা কি করব, ফটোশপের যে লোগোটা আছে, সরি আইকনটা আছে, এটা আমরা এখানে নিয়ে আসলাম। তো এখন এখান থেকে আমরা মুভ টুল ক্লিক করে এটা এখান থেকে নিয়ে যাব আমরা, এটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ফুল অনেক বড়, সো কন্ট্রোল টি দিব। টি দিয়ে আমরা কি এটা একটু ছোট করে নিচ্ছি, একটু ছোট করে নিব, কারণ ছোট না করলে তো হবে না, ছোট করতে হবে। ওকে, সো এখানে থাকবে এটা। মানে আমি বুঝাইলাম যে এটা ফটোশপ দিয়ে তৈরি করা, মানে থাম্বনেল ডিজাইনটা কি ফটোশপ দিয়ে তৈরি করা, সো আমি এটা জাস্ট এখানে বুঝাই দিলাম। ঠিক আছে, ওকে, বেশ। তারপর এখান থেকে একটু বড় করে নিই আমরা। তারপর আমরা এখানে কিছু রাউন্ডেড আইকন দিব, এই টাইপের। এগুলো অবশ্যই আপনারা কি পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে আমরা এটা কি মানে এই ম্যাজিক টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপর মুভ টুলে ক্লিক করে এটা আমরা এখান থেকে নিয়ে যাব। ওকে, ফাইন। তো কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটা আপনি কি ট্রান্সফর্ম করে তারপর আপনি একটু ঘুরাই নেন। এই পাশে নিয়ে আমরা হরিজন্টাল করে নেই। তারপর আমরা কি একটু ছোট করে দিই। ওকে, বেশ। আচ্ছা, তো আমাদের এইটুকু কাজ শেষ। তারপর এখানে একটা ক্লিক করি। এখন এটার আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। কালারটা চেঞ্জ করার জন্য ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে একটা ক্লিক করেন, তাহলে আপনি এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে এটা এভাবে থাকুক। থাকার পরে আমরা এখন একটা কি কাজ করব, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেন। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আপনি এইভাবে একটা ড্র্যাগ করেন। ড্র্যাগ করার পরে এই দিক দিয়ে বাড়ায় দেন। বাড়ায় দেওয়ার পরে এটা একটু অ্যাঙ্গেল করে দেন এভাবে। ওকে, তারপর এই অংশটুকু আমি একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, তারপর আপনি একটু বাড়ায় দিবেন, আর একটু বাড়ায় দেন। ওকে, ফাইন, আমি দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে আর একটু বাড়াই দেবো আমরা। বেশ, এখন এটার কালারটাও আপনি চেঞ্জ করতে পারেন, স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে পারেন। স্ট্রোকের কালার চেঞ্জ করার জন্য আপনাকে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে কোন কালার দিবেন, লাল কালো না দিলেও চলে, বাট আমি দিয়ে দিলাম। এবং একটু ছোট করে দিব, সাইজটা অনেক বড়, একটু ছোট করে দিলাম। বেশ, এটুকু থাকলো। থাকার পর এটা হচ্ছে কি আমার স্ট্রোক কালার। এখন আমার দিতে হবে কি ফিল কালারটা। ফিল কালারটা আমার এখানে সাদা ভালো লাগতেছে না, এখানে আমি অন্য একটা কালার দিতে পারি। এই কালারটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। তারপর এটা আমি একটু এই পাশে নিয়ে আসছি। ওকে, আমরা এটা এখানে রাখলাম। তো এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে আরেকটু আমরা বাগায় দিই। ওকে, তারপর এদিকে একটু মিশাই দিই। ওকে, ফাইন। ওকে, তারপর টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে দিলাম। এখন
আমাদের কাজ হচ্ছে এখানে একটা পিক দিব। সো আমি একটা পিক দিচ্ছি। পিক দেওয়ার জন্য আপনাকে অবশ্যই যেখানে আপনার পিক আছে সেখান থেকে আপনাকে পিক দিতে হবে। পিক দিতে হবে। তো পিক কোথায় আছে অবশ্যই তো আপনি জানেন। তো আমি এখান থেকে আমি আমার একটা পিক দিচ্ছি। আমার পিকটা দিব এখানে, ভালো দেখি না, এটা দিচ্ছি। ওকে, তারপর এটা মুভ টুলে ক্লিক করে তারপর আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে তারপর এখান থেকে একটু ছোট করে দেন এই পাশে অংশটুকু দেওয়ার পরে আপনার কাজটা হচ্ছে ওকে করে দেওয়া। এখন আমরা ইচ্ছা করলে এই ছবিটাকে একটা স্ট্রোক দিতে পারি। স্ট্রোক দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, আপনি এফএক্স অপশনে ক্লিক করেন। এফএক্স অপশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকে ক্লিক করলাম। দেখেন এখানে আমার অলরেডি এখানে স্ট্রোক হয়ে গেছে। সো কালার আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে অনেক ধরনের কালার আছে, কালার দিতে পারবেন। তো অবশ্যই কি মানে সাদাটাই ভালো লাগে, সাদাটাই পারফেক্ট মনে হয় আমার কাছে। সো সাদাটাই থাকুক, তারপর ওকে করে দিলাম। তো তারপর এদিকে আমরা আরেকটা ডিজাইন করতে পারি। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখানে আমরা কি এভাবে একটা টান দিলাম। টান দেওয়ার পরে আমরা কি করতে পারি, এই অংশটুকু আমরা একটু চাপাই দেই। তারপর এখান থেকে স্ট্রোকটা একবার নান করে দিব। আবার এই যে ফিল কালারটা আছে, ফিল কালারটা আমরা এখানে অন্য একটা কালার দিয়ে দিলাম। ওকে ফাইন। ওকে, তো এখন আমাদের আরেকটা কাজ আছে, কন্ট্রোল টি দিয়ে এই পাশের অংশটুকু একদম বাড়াই দিলাম। এখন কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি তো দেওয়া আছেই। তারপর আপনি এখান থেকে ডিস্টোরে ক্লিক করেন। ডিস্টোরে ক্লিক করার পরে এই অংশটুকু আপনি এদিকে চাপাই দেন। আচ্ছা, তারপর ওকে, ইয়েস। এখন আমার একটা জিনিস, আমার যে পিকটা আমার কি ওটার নিচে আছে, বাট আমি উপরে আনবো। আমার পিকটা উপরে আনবো, আবার এটা কি আমি নিচে দিব। সো এটা দেওয়ার জন্য আমার যে পিকটা আছে, পিকটা কি রেক্টেঙ্গেল 2 এর উপরে নিয়ে দিব। ব্যাস, এখন কিন্তু দেখেন এই যে এই অংশটুকু নিচে চলে গেছে আর আমার পিকটা কি উপরে চলে আসছে। সো এভাবে মূলত আমাদেরকে থাম্বনেইল ডিজাইন করতে হয় এবং আরো আকর্ষণীয় করা যায়। সময় নিয়ে করতে পারলে আরো সুন্দর হইতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ইউটিউবের ডিজাইনটা, ইউটিউব থাম্বনেইল ডিজাইন আপনারা কিভাবে করবেন। ঠিক সেম ভাবে আপনারা কি ফেসবুক ভিডিওর জন্য আপনারা থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক দিবেন। সো আজকে ভিডিওটা এখানেই। নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।